সুপ্রভাত ভদ্রমহিলা মহোদয়গণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুগণ, কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। গতকালের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম, সেই ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যে গতকাল রাত 9টায় খেলা ছিল লা লিগার ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল ভালাডোলিডের খেলা। রিয়াল ভালাডোলিডের কথা আপনাদের একটু জানিয়ে নেই। টেকনিক্যালি এই টিমটি অত্যন্ত সুদক্ষ এবং এই টিমের ডিফেন্সের খেলোয়াড়রা খেলার পুরো প্রথমার্ধ জুড়েই ঠেকিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদের মানিক ত্রয়, কেলিয়ান এমবাপে, রড্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রকে। খেলার প্রথমার্ধ একদম কেটে যায় গোলশূন্য অবস্থায়। এরপর আসে দ্বিতীয়ার্ধ, কিন্তু ড্রেসিং রুমে খেলোয়াড়দের সাথে কার্লো অ্যানচেলোত্তি সম্ভবত নতুন করে ভাবতে বলেছিলেন, নতুন পলিসি দিয়েছিলেন, নতুন টেকনিক প্রয়োগ করেছিলেন। এই খেলাটি গতরাতে হয়েছে সান্টিয়াগো বার্নেবুতে। আপনারা সকলেই জানেন সান্টিয়াগো বার্নেবু রিয়াল মাদ্রিদের নিজস্ব মাঠ এবং এই মাঠে দর্শককুল আগের থেকেই একটু হতাশ, একটু বিরক্ত কেলিয়ান এমবাপের উপরে, কেননা ইতিমধ্যে লিগে তিনি কোনো গোলই পাননি। তিনি একটি গোলই পেয়েছেন, সেটি লিগের আগের খেলায়। এখন সকলেই যখন হতাশ, ঠিক সেই সময় হতাশা আরও বেড়ে যায় 51 মিনিটের সময়, যখন উরুগুয়ের ফুটবলার রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার, যাকে আপনারা সবসময় দেখেন পুরোটা মাঠ জুড়ে খেলতে, সেই ফেডরিক ভেলভার্দে 51 মিনিটের সময় গোল করে বসেন। প্রথম গোলটি তিনি করেছেন এবং দ্বিতীয় গোল আসে খেলার 88 মিনিটের সময় ব্রাহিম ডিয়াজের পা থেকে। 86 মিনিটের সময় কেলিয়ান এমবাপেকে বসিয়ে দেন কার্লো অ্যানচেলোত্তি। খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে মাঠে আসেন ব্রাজিলিয়ান সুপারস্টার এনরিককে নিয়ে সান্টিয়াগো বার্নেবুতে ঔৎসুক্য আছে, চিন্তা রয়েছে। তিনি তো এখনও গোল করতে পারেননি। খেলা তখন বাকি ছিল খুবই অল্প সময়, কিন্তু এরপর খেলা এক্সট্রা টাইমে চলে যায়। 6 মিনিটের মাথায় এনরিক অনবদ্য গোলটি করেন। তিনি 10 মিনিট খেলেছেন, একটি গোল করেছেন এবং তার এই অনবদ্য গোলের সুবাদে রিয়াল মাদ্রিদ 3-0 গোলে এগিয়ে যায়। গ্যালারিতে ফিরে আসে শান্তির নিঃশ্বাস। এনরিকের গোল দেখে সবাই উৎসাহিত হয়েছেন, আনন্দ পেয়েছেন, কিন্তু কেলিয়ান এমবাপেকে নিয়ে সান্টিয়াগো বার্নেবুর সেই দুঃসহ চিন্তার সময় পার হলো না। গতকালই আমার ভিডিওতে বলেছিলাম, হয়তোবা কেলিয়ান এমবাপে এই খেলায় ঘুরে দাঁড়াবেন, হয়তোবা এনরিক ঘুরে দাঁড়াবেন। এনরিক ঘুরে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু কেলিয়ান এমবাপে নিজেও হয়েছেন হতাশ, করেছেনও হতাশ। আগামী খেলা রয়েছে রিয়াল মাদ্রিদের আগামী 30শে আগস্ট শুক্রবার 1:30 AM লা পামাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের খেলা। সে খেলায় কে কে ঘুরে দাঁড়ান সেটি দেখার জন্য আমি অবশ্যই অপেক্ষা করব। আপনাদের জানিয়ে দেব, অন্তত জানিয়ে দেওয়ার চেষ্টা করব রিয়াল মাদ্রিদ দলে কোনো পরিবর্তন আসবে কি না। এ কয়দিন রিয়াল মাদ্রিদ দলে আক্রমণ ভাগে কেলিয়ান এমবাপে, রড্রিগো, ভিনিসিয়াস জুনিয়র খেলেছেন। এবার দ্বিতীয় খেলায় শেষ 5 মিনিটের মধ্যে নেমেই এনরিক যে গোলটি করলেন, এতে করে কার্লো অ্যানচেলোত্তি দলে কোনো পরিবর্তন
আনে কিনা, আর আনলেও কাকে বসাবেন এটি জানার বিষয়ে যথেষ্টই উৎসুক রয়েছে আমার এবং আপনাদেরও থাকতে পারে। সেই সাথে আপনাদের আরও জানাবো বার্সেলোনার খেলা রয়েছে 28 তারিখে, সেই একই সময়ে বুধবার 1:30 AM এবং এই খেলাটি রয়েছে রায়ো ভ্যালেকানোর বিপক্ষে। তবে গতকালের খেলা নিয়ে আমার দেখানো প্রেডিকশন সত্য হয়েছে, এ কারণে আমি অত্যন্ত খুশি রয়েছি। বন্ধুগণ, নিমাই ভট্টাচার্য সাহেব বাংলা সাহিত্যের একজন বড় মাপের লেখক। তার লেখা মেম সাহেব উপন্যাসটি এখন আমার কামালের বিবিধ নামক চ্যানেলে প্রচারিত হচ্ছে। অনুগ্রহপূর্বক আমার কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি শুক্রবার সকাল 11টায় আমার প্রচারিত প্রেমের এই কালজয়ী উপন্যাস শুনতে পারেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এই চ্যানেলটি এবং কামালের বিবিধ চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে প্রতিদিন এবং প্রতি শুক্রবার দিন আমার পাঠানো ভিডিও আপনি দেখতে পারেন। আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং এতক্ষণ সাথে রইলেন সে কারণে অনেক ধন্যবাদ রইল।